আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে নতুন আরেকটি ভিডিওতে। আমরা গত ভিডিওতে দেখেছিলাম যে আমরা সিলেটের রাতারগুল এই জায়গাটি ঘুরে এসেছিলাম। তো এই রাতারগুলের সৌন্দর্য উপভোগ করার পরে এরপর আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে সিলেটের সাদা পাথরের দিকে। তো যেহেতু আমাদের সারাদিনের জন্য গাড়ি ভাড়া করা ছিল, যার কারণে আমাদেরকে ওইরকমভাবে চিন্তা করতে হয়নি। এখানে আমরা সাদা পাথর 10 নম্বর ঘাটে এসে আমরা নৌকা ভাড়া করে নিয়েছিলাম, যেটা ছিল ইঞ্জিন চালিত ট্রলার। এইটা আপনাকে 800 টাকা নেবে। আপনার 8 থেকে 10 জন একেবারে খুব সুন্দরভাবে উঠতে পারবেন। আর এই নৌকা আপনারা একবার ভাড়া করলে আপনাদের যতক্ষণ ইচ্ছে আপনারা থাকতে পারবেন। সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন আপনাদের মাঝি নাম্বারটা নিয়ে নিতে, যাতে করে আপনারা খুব সুন্দরভাবে তাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর এখানে খুব সুন্দর একটা রোপওয়ে আছে, যেটা 1964 সালের সময় এটা নির্মাণ করা হয়েছিল। এরপরে দীর্ঘদিন এখান থেকে পাথর নিয়ে এটা 11.5 কিলোমিটার দূরে ছাতকে কিন্তু পাথরটা স্থানান্তর করা হতো। তো এটা 1994 সালে, এরপরে রোপওয়েটা বন্ধ হয়ে যায়, কিন্তু কালের স্মৃতি হিসেবে এটা এখনও টিকে আছে। আর যেদিন আমরা সাদা পাথর গিয়েছিলাম ওই দিন সারাদিনে মোটামুটি বৃষ্টির একটু আবহাওয়া ছিল, মেঘ ছিল, কিন্তু আমরা এই সাদা পাথরে পৌঁছার পরপরই খুব সুন্দর বৃষ্টি আরম্ভ হয়ে যায় এবং বৃষ্টিতে সবাই খুব মজা করছিল, বিশেষ করে ছোটো ভাইরা। এবং ওরা কিন্তু খুব সুন্দর একটা শাউট দিয়েছে। চলেন আমরা ওদের শাউটটা শুনে আসি। এর সাথে সাথে আপনাদেরকে এই সাদা পাথর নিয়ে কিছু তথ্য দিয়ে রাখি। এই সাদা পাথরের একটা পাশ, একটা এটা হচ্ছে কিন্তু বাংলাদেশে, আর সামনে যে জায়গাটা দেখা যাচ্ছে ওইটা কিন্তু মেঘালয়ে অবস্থিত। তো এটা এই ধলাই নদীটা এখানে ভারতের মেঘালয়ের ঝর্ণা এবং হচ্ছে যে পাহাড়ি পথ বেয়ে বাংলাদেশে প্রবেশ করেছে ধলাই নদী। আর এটা জৈন্তা খাসিয়া যে পাহাড়, এই পাহাড়ের থেকে নেমে এসেছে এবং এই পাহাড় নেমে আসার সময় কিন্তু এই পানির স্রোতের সাথে সাথে কিন্তু এরা পাথর বয়ে নিয়ে আসে। যে পাথরের ছোট ছোট পাথরের জন্ম হয় এবং বৃদ্ধি হয় ভারতের মেঘালয়, এবং এটার পূর্ণতা লাভ করে বাংলাদেশে এসে। এই যে দূরে যেটা মেঘমালা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভারতের মেঘালয় অবস্থিত, এবং কি পানির এই স্রোতটাও কিন্তু মেঘালয়। তো এখানে বাংলাদেশে এসে এই ধলাই নদীটা দুইটা ভাগে হয়ে যায়, ডানে এবং বামে। আর মাঝখানে সুন্দর একটা বদ্বীপ আছে। এরপরে আবার এটা একসাথে মিলিত হয়, আবার এটা সিলেট দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশ এটা বয়ে চলেছে। তো এইখানে আসার জন্য আপনারা ঢাকা এবং চট্টগ্রাম থেকে বিভিন্নভাবে আসতে পারেন, বাসে, ট্রেনে এবং ঢাকা থেকে সিলেটে বিমানে করে। সেক্ষেত্রে থাকার জায়গার ক্ষেত্রে সিলেটকে চয়েস করলে সবচেয়ে ভালো হবে। এরপরে সিলেট থেকে আপনারা সিলেটের আম্বরখানা থেকে সিএনজি এবং সিলেটের আরেকটা পয়েন্ট থেকে এখানে সাদা পাথর আসার জন্য বাস আছে, বিভিন্ন রকমের কোস্টার সার্ভিস আছে, ট্যুরিস্ট সার্ভিস আছে, এখানে করে আসতে পারবেন। আর সেক্ষেত্রে আপনারা যদি সারাদিনের জন্য রিজার্ভ নিয়ে আসেন সেটা বেটার হতে পারে। তো আর এখানে যদি আপনারা আসার ক্ষেত্রে সেক্ষেত্রে সবচেয়ে ভালো হবে জুন থেকে অক্টোবর, এই সময়টা বেস্ট হবে, যখন পরিপূর্ণ পানি থাকবে এবং বৃষ্টিপাত থাকে। আর এখানে বর্ষার সময় যদি আপনারা আসেন, এই সাদা পাথরের সাথে তুরংছড়া এবং উৎমাছড়া এই দুইটা জায়গাও কিন্তু অ্যাড করে নিতে পারেন। সেক্ষেত্রে তুরংছড়া আর উৎমাছড়া যদি আপনারা যান, সেক্ষেত্রে সিলেট শহরে যদি থাকেন সবচেয়ে ভালো হবে যে সকাল সকাল রওনা দিলে আপনারা তিনটা জায়গা একই সাথে খুব সুন্দরভাবে আপনারা কাভার করে যেতে পারবেন। আর যদি মনে করেন যে শুধু এই সাদা পাথরে আসবেন সিলেট শহর থেকে, তাহলে আপনাকে একটা বেলা এখানে বরাদ্দ রাখলেই হবে। সেক্ষেত্রে গাড়ি ভাড়া আপনারা যতজন আসবেন ওই হিসেবে নির্ভর করবে। সিএনজি ভাড়া 1500 থেকে 2500 টাকা পর্যন্ত নিতে পারে। আপনারা অবশ্যই দরাদরি করে নেবেন, বা সেই সময় যা দাম থাকে ওইভাবে একটু দামাদামি করে নেবেন। সবচেয়ে ভালো হচ্ছে যে কোনো ঘোরাঘুরির ক্ষেত্রে অবশ্যই যদি আপনারা একটা দল হয়ে আসেন বা একটা দলের সাথে যুক্ত হয়ে যান, সেটাই সবচেয়ে ভালো। আর এখানে আসলে আপনারা খাবার জন্য হোটেল পাবেন, যেখান থেকে আপনারা বিভিন্ন খাবার খেতে পারবেন। তবে থাকার ক্ষেত্রে
সিলেটে এইখানে সাদা পাথর এখানে থাকার কোনো এরকম হোটেল নেই, সেক্ষেত্রে আপনার কোম্পানিগঞ্জ উপজেলা এখানে থাকতে হবে। সবচেয়ে ভালো হচ্ছে যে আপনি সিলেট শহরেই চলে যান। আর সাদা পাথর এখানে যে সবচেয়ে বড় সৌন্দর্য হচ্ছে এখানে যে পাথরের উপর দিয়ে স্বচ্ছ পাহাড়ি পানি, ঝর্ণার পানি যে বয়ে চলে, এটাও কিন্তু সবচেয়ে সুন্দর লাগে। কারণ এমনি নর্মালি যদি বালু থাকে, মানে ছোট ছোট কর্দমাক্ত বালু, তাহলে কিন্তু পানি ঘোলা হয়ে যায়। আর এটা যে পানি, এটা কিন্তু পাথরে যে বালু আর এই যে পাথর এই উপর দিয়ে বয়ে চলে, যার কারণে পানিটা খুবই ঠান্ডা এবং খুবই স্বচ্ছ থাকে। এবং এখানে আসার পরে আসলে যেটা ক্যামেরাতে দেখা যাচ্ছে সামনাসামনি কিন্তু অনেক বেশি সুন্দর। বিশেষ করে আমরা যেহেতু বর্ষার সময় গিয়েছিলাম, আকাশে এত সুন্দর সুন্দর মেঘ, আর দূরে দেখাই যাচ্ছিল যে এই মেঘ কিন্তু পাহাড় ছুঁয়েছে। আর এরকম সাদা পানি, সাদা স্বচ্ছ পানি এরকম পাহাড়ের পাথরের উপর দিয়ে বয়ে চলেছিল, দেখার আনন্দ অনেক ভালো ছিল আমাদের জন্য। আর এখানে আমরা একটা দেখছিলাম একজন কিন্তু এখানে মাছও খুঁজে বেড়াচ্ছিলেন। আর এটা কিন্তু এই যেটা দড়িটা দেখতে পাচ্ছেন, এই দড়িটার এই পাশে হচ্ছে বাংলাদেশ আর ওই পাশে হচ্ছে সিলেট। যেহেতু আমরা যে সময় গিয়েছিলাম প্রচণ্ড বৃষ্টিপাত ছিল, যার কারণে অনেকেই একটু ভিতরে গিয়েছিল, কিন্তু খুব বেশি ভেতরে না যাওয়াই ভালো। এটা খুব একটা আপনার রিস্ক থাকে। আর এখানে কিন্তু যিনি ভলান্টিয়ার ছিলেন আমাদের বারবারই এ বিষয়ে সতর্ক করছিলেন যে কোনোভাবেই যাতে কেউ বেশি ভিতরে না চলে যায়। সাদা পাথরে আমরা যতটুকু সময় ছিলাম না কেন, আমাদের সময়গুলো বেশ ভালো কেটেছিল। এবং এই যে স্বচ্ছ সুন্দর পাথরের উপর দিয়ে স্বচ্ছ সুন্দর পানি, আর এখানে এই যে আমাদের বিজিপি ক্যাম্প, আর এই দড়িটার ওই পারে হচ্ছে ভারতের মেঘালয় রাজ্য, আর এই পাশে হচ্ছে বাংলাদেশ। এই যে এটা হচ্ছে যে যেটা বলছিলাম যে ধলাই নদী দুই ভাগ হয়ে তারপরে আবার একসাথে মিলিত হয়েছে, মাঝখানে এই যে বদ্বীপ, যেটা হচ্ছে যে সুন্দর মাটির ঢিবি দেখা যাচ্ছে। আর এখানে কিন্তু এত সুন্দর জায়গাটা, যেটা আপনারা না আসলে বুঝতে পারবেন না। কারণ হচ্ছে যে ক্যামেরাতে বা হচ্ছে যে মানুষের বর্ণনায় কিন্তু বলে সবটা বোঝা যায় না। সেক্ষেত্রে সবচেয়ে ভালো হচ্ছে এসে যদি এখানে এক্সপিরিয়েন্স করে। আমরা সাদা পাথর যেটা বলছিলাম, যে সাদা পাথরে এখানে আপনি আসার পরে এখানে যদি ভিজে যান, ভিজে গেলেও আপনাদের কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে আপনি এক্সট্রা যদি জামা কাপড় নিয়ে আসেন, এখানে জামা কাপড় বা মোবাইল বা দামি জিনিসপত্র এখানে রাখার জন্য লকারের ব্যবস্থা আছে। আর এখানে যদি চেঞ্জিং রুমও আছে, আপনি সুন্দর চেঞ্জ করে নিতে পারবেন। আর যেটা বলছিলাম যে আমরা এখানে এসেছিলাম কিন্তু বর্ষার সময়, যার কারণে আমরা সাদা পাথর থেকে আমাদের বোট পর্যন্ত পৌঁছাতে এরকম কিন্তু খুব সুন্দর বৃষ্টি আমরা পেয়েছিলাম। আর ওই যেটা বলছিলাম যে এখানে কিন্তু খুব সুন্দর একটা রোপওয়ে আছে, যেটা এখান থেকে 11 কিলোমিটার দূরে ছাতকে এখান থেকে পাথর নেওয়ার জন্য ব্যবহৃত হতো। এবং এটা 1994 সালে আবার এটা বন্ধ হয়ে যায়, কিন্তু এখনও এটা কিন্তু কালের সাক্ষী হিসেবে এখানে টিকে আছে। আর একটা কথা বলি, ভ্রমণের ক্ষেত্রে বিশেষ করে বর্ষাকালে এবং এরকম জলমগ্ন স্থানে ভ্রমণের ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন যে রাবারের জুতা, 3/4 প্যান্ট এবং টি শার্ট ব্যবহার করার জন্য। আর যেহেতু আমরা সাদা পাথর থেকে বের হতে হতে এবং সন্ধ্যা হয়ে আসছিলো, তো এরকম বোটগুলো খুব দ্রুততার সাথে এসে পর্যটকদের কিন্তু আবার নিয়ে যাওয়ার জন্য আসছিল। আর আমরা এখন ফিরে যাচ্ছি এই সাদা পাথর থেকে 10 নম্বর চেটিঘাটের দিকে, 10 নম্বর ঘাটের দিকে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে যেটা রোপওয়ের কথা বলছিলাম, এখান থেকে পাথর নিয়ে যাওয়া হতো ছাতকের দিকে। তো কালের সাক্ষী হলে এটা আমরা অনেক আগে শুনেছি যে এখান থেকে মেঘালয় থেকেও কিন্তু পাথর নেওয়া হতো এই রোপওয়ের মাধ্যমে। আর চারোদিকে আমরা এখানে পরে পৌঁছেও গেলাম ঘাটে। আর এই যে দেখেন দূরে এত সুন্দর মেঘ, এত শুধু সেজেছিল, মনে হচ্ছিল যে শিল্পী এখানে কিন্তু রং তুলে দিয়ে খুব সুন্দর ছবি এঁকেছেন। তো এরপরে আমরা সিলেট শহরে গিয়েছি। সিলেট শহরে গিয়ে আমরা রাত কোথায় কোথায় ঘুরেছি সেটা নিয়ে আসবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিও। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।